বিশুদা, আমার ছোট ভাই দীপেন্দ্র বিশ্বাস, সকল সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই আমি কিষাণু মজুমদার এবং ওর কিষাণুর সন্তান রূপা বলেই ডাকতে হবে। ও খুব ছোট ছিল যখন ওর বাবা চলে গেছে। ও খুব একটা বেশি মানে জানতো না, কিষাণুর সম্বন্ধে খুব একটা বেশি জানতো না। পরে জেনে একটা যে বই আজকে যে উদ্বোধন করলো, রিয়েলি খুব মানে ভালো লাগলো। দেখুন, আমরা মোটামুটি 80 দশকে 90 দশকে যারা মানুষ আছে তারা ওরা খেলা দেখেছি। আমি চাই যে মানে আগামী প্রজন্মের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা কিষাণু সম্বন্ধে জানুক, যে কিষাণু কি ধরনের প্লেয়ার ছিল, কত বড় প্লেয়ার ছিল, তারা একটু জানুক। সেটা জানলে খুব ভালো হবে। কারণ আমার ফুটবলার আমি হয়তো চুরি করতে আমি খেলা দেখিনি, খেলা দেখিনি, কিন্তু আমার দেখা ভারতবর্ষের যদি অন্যতম সেরা প্লেয়ারের নাম করতে আমি একজনের নাম করে দেখেছি, এবং আমি খুবই গর্বিত যে কিষাণুর সাথে বন্ধুত্ব করেছি এবং একসাথে খেলেছি। অনেক আমি যদি কথা বলতে আরম্ভ করি, এখন পনির সঙ্গে মানে যখন ফুটবল খেলতাম, ফ্যামিলি আমরা দুজন, ফ্যামিলির থেকে আমরা দুজন বেশি টাইম নিজেরা কাটাতাম। জয়ন্তদা বললো সুদীপ চ্যাটার্জি, ওটাতে সুদীপ চ্যাটার্জি আর কিষাণুতে যায়নি, আমিও পুরীতে গিয়েছিলাম। তখন কাটিলেজ অপারেশন হয়েছিল। কাটিলেজ অপারেশন হওয়ার পর বাড়িতে একটু দৌড় করা, টুকুদা ট্রেনে যখন যায় ট্রেনে যেতে যেতেও প্র্যাকটিস করতে যেত। তাই মানে আজকের এই দিকটা, এটা হচ্ছে মানে কি বলবো, ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। এটা আজকে কিষাণুর জন্মদিন, এবং আর একটা হচ্ছে আমার আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। এর মধ্যে দুজনের মধ্যে একটা মিল আছে। ওর জন্মদিন আমার মৃত্যুদিন ছিল। যারা মজা করে বললাম, ভালো লাগলো। আমি আর একটা ছোট্ট নিউজ দিচ্ছি। আমি একটা প্লেয়ার হান্টিং অনেক জায়গায় যাই, আর কি গ্রামে গঞ্জে যাই, আমি দেখি, লক্ষ্য করে দেখি যে কিষাণুদের মতো কোনো প্লেয়ার, কিষাণুদের কিন্তু বসে বেজে কিষাণুদের তৈরি করা যায়, বসে বেজে কেউ কিষাণুকে তৈরি করতে পারা যাবে না। একটা ছেলে আমি পেয়েছি, আমি ভেটারেন্স ক্লাবে কোচিং করাই। আমার লাস্ট ম্যাচটাতে ও মাপায় খেলে, লাস্ট ম্যাচটাতে ও 2টো গোল করেছি। আমি ওর মধ্যে ও কিষাণু ছায়া, মানে ছায়া বললেও ভুল হবে, অল্প কিছু মেরিট ওর মধ্যে পেয়েছি। ছেলেটাকে আমি বলেছি, তোর যা লাগবে, গরিব ঘরের ছেলে, যা লাগবে আমি তোকে দিই। আমার এটা খুব একটা মানে আমি সেদিন শক্তি সঙ্গ গিয়েই বলেছি যে কিষাণু নিয়ে বই লেখা হচ্ছে সব কিছু, কিন্তু কিষাণুর মতো প্লেয়ার আর কেন বাংলায় বা ভারতবর্ষে জন্মাচ্ছে না। তাই আমি একটা পেয়েছি, এটা আমি এখনো পর্যন্ত কারো কাছে কিছু ফোরকাস্ট করলাম। এই প্লেয়ারটাকে আমি যাবতীয় দায় দায়িত্ব নিয়ে নিয়েছি। ভাস্করদাকেও, ভাস্করদা আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমি রিকোয়েস্ট করছি আমার সোমবার খেলা যদি ভাস্করদা পারে একবার আসুক মার্কাস স্কোয়ারে। ওই ছেলেটার মধ্যে কিছুটা না হলেও অল্প পাওয়া গেছে। হ্যাঁ, ওটা ওকে ঠিক মতো এতে রাখলে, দেখুন আগেই বললাম, ঘষে মেজে কিষাণুকে হয় না, কিষাণুকে জন্ম করে জন্মেছে ফুটবল নিয়েই জন্মেছে। কি বলবো, অনেক ঘটনা, যে 85-এর যে ঘটনাটা বলবো, তখন প্রথম বছর 85-এ সই করেছিলাম। প্রথম বছরে তখন অতটা মানে যথেষ্ট হয়নি স্মল ক্লাবে, কিন্তু ওকে দুর্ভাগ্যবশত প্রদীপদা ওকে খেলায়নি। তারপর রিকোয়েস্ট করে ও সন্মায় লেগেছে, ওকে বলেছিল যে তুই খেল, ও সন্মায় লেগেছিল, বললো আমি খেলবো না। যেখানটা বসেছিল রিজার্ভ বেঞ্চে, আমাকে নিজেরা খেলার পর ডেকে বললো, দেখ যত ঘাত ছিল টেনে ছিঁড়ে ফিরে নেড়া করে দিয়েছে জায়গায়। একদম খেলেছে 17 মিনিট, হেডিং ছিল, বাদু দেরি ছিল, কিষাণু দিয়ে দেশদাই কাটি মারলে 17 মিনিট খেলেছি, 1 বলে হারছি। ভাস্করদার ম্যাচটাতে যে অবস্থায় খেলেছে কোনো ফুটবলারকে আজ পর্যন্ত ভারতবর্ষে আমি দেখিনি। ওই পা নিয়ে 4টে হাইড্রোকোরেশন ইঞ্জেকশন, এমএসও
চেম্বার ছেড়ে দিয়ে মাঠে চলে এসছে, 4টে হাইড্রোকরিজিল মেরে খেলেছে, নেভি গোল খেয়ে দিচ্ছে আর্মি খেলে। জামসের পেনাল্টি মিস ফার্স্ট হাফে, আর তখন তো জানেন মোহামেডান প্রায় 1 লাখের কাছাকাছি মাঠে লোক। তারপর হাফ টাইমে 10 মিনিট পরে হাফ টাইমে নামলো, নেমে বলটা ফার্স্ট বলটা দিয়ে ডাকছে। অনেকেই হয়তো বয়স হয়েছে, একটু বয়স হয়েছে, একটু ভুলে বাজে ফার্স্ট বলটা ধরলো, বাঁদিক থেকে সেন্টার করলো, আমি একটা ভলি মারলাম, ওয়ানো হলো, ওদের অতনু বলেছি। আর একটা গোল ওই শট মেরেছিল, অতনুর হাত থেকে বেরিয়েছিল, দেবাশিস রায় ছেলে গোল পুজো, দুটো রানে জিতলো। তারপর ভাস্করদা চিমাকে মারলো, ওরা দেখলো আর কিছু করা যাবে না, ভয় কেমনি চলে গেছে। এরকম প্রচুর ঘটনা আছে। আমাকে বলতো, আমি একদিন কোর্ট ম্যাচে আমি বলটা নিয়ে একটু ডচ করছি, একটা দুটো প্লেয়ারকে ডচ করি। আমাকে বলে, ভাই শোনো, আমি বলে কি তুই 2 বছরের বড় কি ভাই বুঝছি? বলে, ভাই তোমার জন্য বলটা তোমার জন্য না, তুমি দৌড়ো। তার পরের বলটা কি করেছি, তার পরের বলটা আমি আর ও তো আমাকে বলতে হতো না, কিছু আমাকে বলতে হতো না। আমি ডান দিক দিয়ে যাবো, ভেতরে যাবো না বাইরে যাবো, এটা সমুদ্রের দিকে যে ইশারাই কাঁপিয়ে না, ও ঠিক বুঝবে। তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা এত ভালো ছিল, কারণ আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস শুরু করতাম না। বাকি টাইমটা অফিসে আড্ডা মারা, এই মারা। তার মানে ও কি বলতে চায়, মুখে না বলতো আমি বুঝে যেতাম, আমি কি বলতে চাই সেটা বুঝি। তা আমি হঠাৎ বলটা কেড়ে নিয়ে বলে, বলটা ভাই তোমার জন্য না। তারপরের বলটা পাস দিয়েছে, আমি যাই, দাঁড়িয়ে আছি। পাবলিক 60-50 গালাগালি দেখে, বিকাশ তুই গেলি না কেন? ওর সঙ্গে যে আমার গন্ডগোল হয়েছে সেটা তো জানে না। তারপর আমি বললাম, দেখ তোরা লেবার, আমরা অফিসার। যদি বলি 90 মিনিট খেললা, ম্যাচটা খেল, না খেলবো না, আমি 40 মিনিট 45 মিনিট খেলবো, তোরা লেবার হয়ে যায়। দেখ, একটা বড় 10 তলা বাড়ি করতে গেলে কিন্তু শুধু অফিসারদের দিয়ে হবে না, লেবারও দরকার। যারা ভিড় করবে তাদের লেবারও দরকার। কুমারটুলিতে যে ঠাকুর বলে রমেশ পালের নাম হয়, রমেশ পাল কিন্তু ওই কাটার মধ্যে করে না, মাটি দেয় না। রমেশ পাল শুধু চোখটা তৈরি করে। আমি বললাম, ঠিক আছে তুই রমেশ পাল, ঠিক আছে তুই চোখ আঁকিস, ঠিক আছে, কিন্তু একটা ঠাকুর গড়তে গেলে সবাইকে দরকার। তাই ফুটবলে শুধু 10টা, এখনকার ফুটবল দেওয়া যে 10টা কিষান হলে কিন্তু সেই দিন জিততে পারবে না। 10টা বিকাশ পাঁচ হলে হয়তো একটু লড়াই করতে হবে, কারণ এখন ফুটবলটা অনেক দৌড়িতে চলে এসছে। এখন খুব একটা স্কিল, এখন তো ইন্ডিভিজুয়াল স্কিল এখন ফুটবলে অনেক উঠে গেছে একদম। যাই হোক, ভালো লাগলো। কিষাণু এবং রূপবাকে বললাম, কিষাণু যেখানেই থাকুক, কিষাণু সুখে শান্তি থাকবে এবং আজকে ভালোবাসার দিন। তাই কিষাণুর প্রতি আমার ভালোবাসা ছিল, আছে, থাকবে।